হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি রয়েছি। তো সন্দীপ মল্লিক লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে ঘড়িতে সকাল ওই 9টা মতো বাজে, আর আমি দেখো সকাল সকাল চুলে তেল লাগাচ্ছি। আর তোমরা তো জানোই, এর আগের দিন ব্লগে বলেছিলাম যে আমরা বিয়েবাড়ি গেছিলাম, তো সেই জন্য চুলে শ্যাম্পু করা ছিল। আর বেশ কয়েকদিন ধরেই চুলে শ্যাম্পু দিচ্ছি, মানে পরপর দুদিন দুটো বিয়েবাড়ি ছিল, তার আগে থেকেই শ্যাম্পু দিয়ে রাখছি মাথা চুলের মধ্যে। প্রায় 3-4 দিন ধরে আমার চুলে শুধু শ্যাম্পুই চলছে, সেই জন্য আর পারলাম না। তো সেই জন্য আমি হচ্ছে এখন চুলে তেল লাগাচ্ছি। তো স্নান করতে যাব, একটু বাদে যাব। তো তার আগে মায়ের স্নান হয়ে গেছে, ওদিকে মা পুজো করতে গেছে, আর আমি এই ফাঁকে চুলে তেলটা লাগাচ্ছি। তো স্নান করতে যাওয়ার আগে আমার কিছু কাজকর্ম রয়েছে, তো সেগুলো কমপ্লিট করব, তারপর হচ্ছে যাব। এছাড়াও সকাল থেকে প্রত্যেকটা বাড়ির যা যা কাজকর্ম থাকে, তো সেগুলো আমাদেরও ছিল, সেগুলো টুকটাক প্রায় হয়েই গেছে। আর ওদিকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর ওই যে বলেছিলাম না যে মেয়ে তো বাড়িতে নেই, আর বাড়ির ওই 3টে মাত্র মানুষ রয়েছি, আমি আর শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের 3জন। তো সেই জন্য না কোনো কিছুতে মন লাগছে না। তো যাই হোক, তো ফাইনালি ওরা আজকে আসবে, চলে আসবে আজকে বিয়েবাড়ি থেকে। ওই যে বলেছিলাম মেয়ে হচ্ছে গেছে, দিদি ওদের সঙ্গে বিয়েবাড়িতে গেছে, তো আজকে চলে আসবে। তো ওদের আস্তে আস্তে প্রায় ওই ধরো 12টা মতো বেজেই যাবে। তো দেখা যাক ওরা কখন এসে পৌঁছয়। তো যাই হোক, এখন দেখো আমি চুলে তেল লাগানো হয়ে গেছে, তো আমি এখন আঁচড়ে চুলটা আমি ওপর করে খোপা করে দিচ্ছি, কেননা আমার এটাই বাড়িতে হচ্ছে আমার মেন হেয়ার স্টাইল। আমি অন্য কিছু করতে পছন্দ করি না অতটা। তো এই যে এখন গরমকাল আসছে, এই গরমে আমার এরকমই হেয়ার স্টাইলটা থাকে বেশিরভাগ, কেননা আমার এই প্রচণ্ড গরমে না মনে হয় যে ন্যাড়া হয়ে যায়, মাথাতে চুল না থাকলেই ভালো হয়, এরকম মনে হয়। তো দেখো, তারপর আমি হচ্ছে এখন এই যে রান্নাঘরে এসে গেছি। তো রান্নাঘরে টুকিটাকি কিছু কাজকর্ম ছিল, আর বাবা দেখো ওদিকে বাজারে গেছিলো, তো মাংস নিয়ে এসছে। তো যেহেতু ননদরা আজকে এসে পৌঁছবে, তো সেই জন্য ওদের জন্য আজকেও বিরিয়ানি বানাবো ভাবছি। তো মা বললো বিরিয়ানি বানাতে, তো সেই জন্য বিরিয়ানি বানাবো, আর মাংসটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো। তো তারপর ভাবলাম যে এই কাজগুলো কমপ্লিট করে স্নান করতে যাব। তো ওই যে আমি এখন মাংসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তো তারপর ওটাকে ম্যারিনেট করব। আর কি বলো তো, কয়েকদিন ধরেই এত উল্টোপাল্টা খাওয়া দাওয়া চলছে, বিয়েবাড়ির খাওয়া দাওয়া আমাদেরও চলছে, ওদেরও চলছে। তো সেই জন্য আজকে ভাবছিলাম যে একটু সবজি রান্না করব, কিন্তু সেটা আর হলো না। কেন বলো তো, কেননা ভাগ্নি ও এসছিল কয়েকদিনের জন্য, ওর যাওয়ার সময় হয়ে গেছে, ও চলে যাবে, আর ভাগনাও বাড়ি চলে যাবে। বিশেষ করে ওদেরই ফেভারিট এটা, তো সেই জন্য ভাবলাম বানিয়েই দিই, ওরা শান্তি মতো খাক। তো এই ভেবে বিরিয়ানিটা বানানো হবে। তো আমি দেখো এখন মাংসটার মধ্যে কেওড়া জল, তারপর মিঠা আতর, গোলাপ জল আর বিরিয়ানির মশলা, এগুলো সব কিছু মিশিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এদিকে দেখো 2 ধরনের মাংস আনা হয়েছে, তো ওই মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই যে দেখো আরেক ধরনের মাংস আনা হয়েছে, ওটাও ধুয়ে আমি রেখে দিচ্ছি এখন, কেননা বাবা যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করে না, তো সেই জন্য বাবার জন্য আলাদা করে মাংস রান্না হবে। তো ছোট ছোট পিস করে ওটা আনা হয়েছে, তো ওটাও রান্না হবে, ওটাও এখন ধুয়ে নুন মাখিয়ে রেখে দিলাম। তো তারপর দেখো ওই যে ঠাকুমা এসেছিলো কাজ করতে, এসছে কাজ করছে, আর হচ্ছে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো সেগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর মা ওদিকে স্নান করে পুজো করতে গেছে, আর আমি এর ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি। তো আমি তো ভেবেছিলাম যে এই সব কাজগুলো করে তারপর স্নান করতে যাব, কিন্তু সেটা আর আমার হয়নি। তো আগেই ভাবলাম যে আগে কিছুটা কাজ এগিয়ে রাখি, তারপরে যাব। তো ওদিকে দেখো বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে 2 ধরনের মাংসটাও বসিয়ে দিয়েছি, একটা বড় কড়াইতে, একটা ছোট কড়াইতে, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে আজকে বড় হাঁড়ি নামানো হয়েছে,
তো আজকে অনেকটাই বিরিয়ানি হবে, সেজন্য বড় হাঁড়ি নামানো হয়েছে। আর এদিকে দেখো বলতে বলতে ওরাও চলে এসছে। এই যে ভাগনা, মেয়ে, আর মেয়ে দেখো হেসে হেসে ঘরে ঢুকছিল, তোমরা তো দেখতেই পেলে। আর মানে কি বলবো গাইস তোমাদেরকে, এই কটা দিন না মানে বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে গেছিলো। তো ওরা আসাতে যেন মনে হচ্ছে আবার সে আগের মতো মানে প্রাণ ফিরে পেয়েছে বাড়িটা। মানে আবার চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে, যে বাড়িতে মানুষ আছে বলে মনে হচ্ছে, মানে বাড়িটাকে বাড়ি বলে মনে হচ্ছে। তো এইরকম আর কি। তো ওরা চলে এসছে, আমারও ভীষণ আনন্দ হচ্ছে, বিশেষ করে মেয়ে বাড়িতে চলে এসছে। আর ও তো আমাকে ছাড়া মানে থাকে না এরকম, আমিও থাকি না, ওকে খুব কমই থাকি। তো সেই জন্য মনটা খারাপ হয়ে যায়, কেননা বর যেহেতু বাড়িতে থাকে না, ওই আমার সব সময় কাছে কাছে থাকে সব সময়। আর হচ্ছে ওকেই মানে কি বলবো, ওর সঙ্গেই আমার সারাটা দিন কেটে যায়। তো ও যেহেতু কয়েকদিন ছিল না, তখন মনটা অতটাও ভালো ছিল না, তো এখন মনটা খুব ভালো হয়ে গেছে। তো তারপর দেখো একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর ওরাও বিয়ে বাড়িতে গেছিলো, ওদেরও ভালো ঘুম হয়নি, ওরাও রেস্ট করেছিল, আমরাও সবাই রেস্ট নিয়েছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে। তো আমি এখন এই যে বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি, ভাবছিলাম যে রাত্রেবেলা তুলে ফেলবো, কিন্তু এখন এই ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘর ঝাড় দেওয়ার আগে আমি বেড কভারটা তুলে ফেলছি এখন। তো ওটা চেঞ্জ করে নিলাম। তো ওটা তুলে এই নতুন মানে কাঁচা বেড কভারটা পেতে দিলাম। আর ওর সঙ্গে বালিশের কভারগুলোও মানে খুলে ফেলেছি, বালিশের কভারগুলোও পরিয়ে দিচ্ছি এখন। আর আরেকটা সব থেকে আমার বিরক্তের কাজ কি জানো তো গাইজ, এই যে মানে সবগুলো আমার ঠিক আছে, সব বালিশের বেড মানে বালিশের কভার আর এমনি বেড কভার এগুলো পাতবো ঠিক আছে, কিন্তু এই যে পাশ বালিশের কভার পরাতে না আমার ভীষণ মানে ইয়ে লাগে, খারাপ লাগে, আমার খুব একটা ভালো লাগে না এই কাজটা। কেননা এটা এতটাই কষ্ট হয় না, মনে হয় যেন মানে শরীরের মধ্যে অনেকটাই কষ্ট হয় এই কাজটা করতে। তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই, মানে সব কাজ তো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, তো আমার এখন বিছানা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেল, প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ। বলো, এই যে পিঠা খাচ্ছি। এটা কাদের গাছের নাকি না সেটা বলো। মোর বন্ধুর ঘরে গাছে পিঠা হয়েছিল, পিঠাটা পেড়ে এই যে কাটা হচ্ছে। কেমন মিষ্টি না কি সেটা বলো। খুব একটা মিষ্টি নয়, বড় পিঠা তো অতটা মিষ্টি। তো এখন দেখো বিকেলবেলা এই যে সবাই মিলে বসে বসে পেঁপে খাচ্ছিলাম। তো এগুলো হচ্ছে আমাদের গাছের পেঁপে, তো পুরো হলুদ রং হয়ে গেছিলো, তো হালকা শক্ত রয়েছে আর হালকা মিষ্টি রয়েছে। দেখো গাইস, আমি হচ্ছে সন্ধে হয়ে গেছে এখন, আমি এখন হচ্ছে রান্নাঘরে এসেছি। আর সন্ধেবেলার মানে রাতে রান্না বান্না হবে। তো এখন হচ্ছে ডিম আলুটা সিদ্ধ বসিয়েছি, তারপর ওটা তরকারি করব, তারপর ভাত বসাবো। তো তোমরা দেখে নাও। তো এই যে ইন্ডাকশানে আমার হচ্ছে ডিম আর আলুটা সেদ্ধ হচ্ছে এদিকে। আর দুপুরকার কিছু তরকারি রয়েছে, চলো তোমাদেরকে মানে সেটা দেখিয়ে দিই। তো এখানে এই যে বাবার জন্য মাংস রান্না হয়েছিল, সেটাও রয়ে গেছে অনেকটা। আর সজনে ডাঁটা আলু পোস্ত হয়েছিল, তো ওটা তোমাদের সঙ্গে দুপুরবেলা শেয়ার করা হয়নি, ওটাও হয়েছিল, তো ওটাও রয়ে গেছে খানিকটা। আর এখানে দেখো বিরিয়ানি যে হয়েছিল সেটাও অনেকটাই রয়ে গেছে। তো বাচ্চাগুলো বিরিয়ানিটা খাবে, তো আমরা খাবো না, বাচ্চাগুলোই খাবে। আর এদিকে দেখো দিদি ওদের জামা কাপড়গুলো আয়রন করছে বসে বসে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ দেখো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।